হ্যালো গাইস, আমি সায়ন। আপনারা দেখছেন টেকনিক্যাল সায়ন। আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। দেখুন, স্টুডিও মাস্টার পি সিরিজ 3.0 এর মূলত সমস্যা হচ্ছে যখন পাওয়ার অন করছে তো রিলে কাট হয়ে যাচ্ছে আর এই মিউট লাইটটি জ্বলে আছে। তো আমি এটাকে সলভ করেছি, তারপরে ভিডিও করেছি। তো আমি পাওয়ার সুইচটা অফ করে দিলাম। তো এর মূলত সমস্যা হচ্ছে যে কি বললাম, যে মিউট লাইট জ্বলে আছে কিন্তু রিলে কাট হয়ে যাচ্ছে। তো এর সমস্যা হচ্ছে যে আপনার ডিসি অফসেট যে ভোল্টেজ সেটাও ঠিকঠাক আছে, 22 ভোল্টেজ ওকে আছে, মোটামুটি ভোল্টেজ এই সেকশানে ড্রাইভার সেকশান ওকে আছে। তো প্রবলেম পেলাম আমি এই সেকশানটায়, এখান থেকে এই সেকশানটায়। এটা হলো সিস্টেম, মানে লজিক বলতে গেলে চলে। তো এখানে দুটো আইসি দেখছেন পরপর রয়েছে। এটা থাকে হলো 324 LM324, ঠিক আছে, দুটো আইসি থাকে। তো এটাকে সিস্টেমটাকে চালাই। তো এখানে দুটো ফিউজ দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো ভোল্টেজ দেয় ট্রানজিস্টরে। তো এটা হলো এই যে ড্রাইভার সেকশন। তো এর মূলত সমস্যা হচ্ছিল যে এই যে মিউট লাইট জ্বলে রয়েছে আর রিলে কাট হচ্ছে না। তো এখানে দেখুন একটি ট্রানজিস্টর আছে, এটা লিমিটেড ট্রানজিস্টর এখানে, এই যে। আর এখানে দেখুন একটা সেন্সার আছে। তো প্রথম কথা হচ্ছে যে আপনার প্রথম কথা হলো ভোল্টেজ দেখে নিতে হবে। ভোল্টেজেই হলো সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ভোল্টেজ দেখার পরে আমার এখানে প্রবলেম হচ্ছিল যে এই যে LM324 আইসি, তো মূলত এরই সমস্যা ছিল। অনেক সময় এমন হয় আইসিরও প্রবলেম হয় না, তো সেই কারণে আইসির দোষ দেওয়া ভুল হয়ে থাকে। তো সমস্যা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স খুব ভালোভাবে দেখতে হবে। আমি দুটো ফল্ট পেয়েছি এখানে, দেখুন এই আইসি আর একটা রেজিস্ট্যান্স। তো এখানে আপনার দুটো মডুল আছে, আমাদের কাজের সুবিধা যেহেতু দুটো মডুল আছে, আমার রিপেয়ারিং করতে কোনো সমস্যাই নেই, ঠিক আছে। তো এর ভোল্টেজের সাথে এর ভোল্টেজ মাপতে হবে প্রথম কথা। মেপে দেখতে হবে যে ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা, আইসির ভোল্টেজগুলো দেখতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আপনার এখান থেকে এই পর্যন্ত এটা হলো মসফেট সেকশন। আর এখান থেকে দেখুন আউটপুট ট্রানজিস্টর দিয়েছে এখানে, ঠিক আছে। তো এর মূলত সমস্যা ছিল যে বললাম আইসি আর রেজিস্ট্যান্স। প্রথম কথা হলো রেজিস্ট্যান্স এখানে আপনার নিখুঁতভাবে দেখতে হবে। নিখুঁতভাবে দেখে আপনার এই যে সেন্সারে ভোল্টেজটা মাপতে হবে। এতে হলো সেন্সারের দুটো ভোল্টেজ থাকবে, একটা 0.26 আর মানে 0.26-এর আশেপাশে থাকবে, বা 0.24 এই রকম থাকবে। আর একটা সাপ্লাই থাকবে 15 ভোল্ট। এখানে দেখুন 15 ভোল্ট প্লাস, 15 ভোল্ট মাইনাস, ঠিক আছে। তো এটা হলো, এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সেন্সার। দেখুন অনেক সময় কি হয়, এখানে দেখুন যে প্রিসেটটা আছে, এই প্রিসেটের কারণেও আপনার লিমিটার লাইট জ্বলে থাকে। প্রথম কথা, এই সেকশনটাকে আপনাকে ফলো করতে হবে ভালোভাবে। ফলো করার পরে অনেক সময় কি হয় যে এখানে ট্রানজিস্টরে বেস কালেক্টর ইমিটারে উল্টোপাল্টা ভোল্টেজ দেয়, সে কারণেও একদিন আমি যদি সমস্যা পাই আরেকবার, তো সেই নিয়ে ভিডিও করব। তো মোটামুটি যা সমস্যা হয় আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, তো চেষ্টা করব যে সলভ করার। তো এটা আমার সলভ হয়ে গেছে, দেখুন রিলে কাট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি ভোল্টেজও দিচ্ছি, দেখুন এখানে
গ্রাউন্ডটা আমি বডিতে ঠাকাবো, ঠিক আছে। আপনাকে কিছু কিছু ভোল্টেজ দেখাই। এখানে দেখুন সেন্সারের এখানে ভোল্টেজ, এই যে পিনে এখানে থাকবে দেখুন এই যে 14.9, আর এই পাশে ভোল্টেজ, এটা মিলি ভোল্টেজ। আর এখানে দেখুন ফিউজের আপনার ভোল্টেজ থাকবে 45 থেকে 50-এর মধ্যে থাকবে, ঠিক আছে। বেস ভোল্টেজ দেখি, সব কিছু ঠিক আছে, বেস ভোল্টেজ সব ঠিক আছে। তো এখানে দেখুন আপনার 15 ভোল্ট, এই যে 14.9, আর এই যে 14.9, তো মোটামুটি ঠিক আছে ভোল্টেজ। এখানে ভোল্টেজ আছে আপনার 91 মাইনাস 91 প্লাস, ঠিক আছে। আর এই যে দেখুন ভোল্টেজ এখানে এখানে 45, এখানে -45। তো প্রথম কথা, অ্যাম্পলিফায়ার রিপেয়ারিং করতে গেলে আপনার প্রপারলি ভোল্টেজ আগে ঠিকঠাক জানতে হবে, স্টেপ বাই স্টেপ জানতে হবে। কারণ কাজের সুবিধার্থে দেখুন দুটো মডুল আছে আমার, সেই কারণে কাজ করতে কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। চেষ্টা করব কিছু ভিডিও শেয়ার করতে তোমাদের কাছে। তো টাটা, বাই বাই।